হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিস শ্রাবণী অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বেসিক্যালি আমি অনেক দিন যাবত হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছি না। আর ব্যাপার হচ্ছে যে আমি ওরকম করে সময়ও পাচ্ছি না যে ঘুরতে যাব, একটু আনন্দ করব, এটার সময় আমার হয়ে ওঠে না। কারণ সামনেই হচ্ছে এক্সাম চলে এসছে, এই জন্য একটু পড়াশোনা করতে হচ্ছে। না চাইলেও অ্যাকচুয়ালি পড়াশোনা করতে ভালো লাগে না, বাট যেহেতু সামনে এক্সাম এই জন্য না চাইলেও করতে হচ্ছে। আর এই জন্য আমি সময় করে বেরোতেও পারতেছিলাম না। তো আজকে আমি ফাইনালি একটু সময় করে বের হলাম, ভাবলাম যে একটু বাইরে ঘোরাফেরা করেই আসি। আর আজকের দুপুরে খাবারটা আমি বাইরেই খেয়েছি, তাই জন্য আজকে আমি বের হয়েছি। আর বের হয়ে আমার খুব ভালো লাগতেছিল। আর ভাবলাম যে অনেক দিন পরে যেহেতু বের হয়েছি, ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি বের হয়ে কী কী করলাম, কোথায় গেলাম। তো তোমাদের সাথে শেয়ার করলে অবশ্য ভালো লাগবে, এই জন্যই হচ্ছে ভিডিওটা করা। আর না হলে ভিডিওটা করতাম না, ভিডিও করার কোনো ইচ্ছে নেই। প্রথমেই বাসা থেকে বের হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। আর ক্ষুধা পেটে কোথাও ঘুরতে গেলে এমনিতেও ভালো লাগতেছিল না। আর দুপুরের খাবারটা তো খাওয়া খুব প্রয়োজন ছিল, এই জন্য প্রথমেই খাবারটা খেয়ে নিয়েছি। কারণ কথায় বলে না, পেট ঠিক তো জগৎ ঠিক, এই জন্য হচ্ছে খাবারটা আগে খেয়ে নিলাম। আর যেহেতু সকাল থেকে ওরকমভাবে আমার তেমন কিছু খাওয়া হয়নি, সকালে প্রাইভেট পড়তে গেছিলাম, সেখান থেকে ফিরে এসে বাসায় এসে হচ্ছে আর রান্না করিনি, একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে খাবারটা খেয়ে নিয়েছি। খাবার পরে কোথায় যাব ঠিক করলাম। আর বরিশালের ভিতরে যাবার মতন কোথাও তেমন একটা তো জায়গাও নেই, তাই জন্য খাবার শেষ করে হচ্ছে ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে ভাবলাম যে মুক্তিযোদ্ধা পার্কে একটু আসা যাক, কারণ হচ্ছে এখানেও আমি অনেক দিন হয়ে গেছে আসি না, এর আগে অনেক আসতাম। এই জন্য ভাবলাম যে এখানে একটু আসি, ভালো লাগবে আসলে, কারণ জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। এই জন্য খাবার শেষ করে একদম রিক্সা নিয়ে এখানে চলে এসেছি। আর কোনো কিছু না ভেবে এখানে এসে আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ জায়গাটা হচ্ছে আমার কাছে একদম নিরিবিলি একটা জায়গা মনে হয়। নদীর সাইড বলতেই আমার জন্য একটা খুব পছন্দের জায়গা। এজন্য হচ্ছে এখানেই আসলাম। আর এখানে এসে কি করব, দেখি যে খুব একটা লোকজনও নেই, ছিল বাট একটু কম ছিল। মানে এমনি টাইমে আমি এসে যখন দেখি না অনেক লোক থাকে, সেই হিসেবে একটু কম ছিল। আর আমার খুব ভালো লাগতেছিল, কারণ আমার নিরিবিলি পরিবেশে ঘুরতে ভালো লাগে। অনেক বেশি কোলাহল আমার এমনিতেও ভালো লাগে না, এই জন্য হচ্ছে আমার কাছে আজকে মানে এখানে খুব ভালো লাগতেছিল। এমনিতেও অনেক দিন পরে বের হয়েছিলাম, সেই হিসাবে আরও বেশি ভালো লাগতেছিল। কারণ প্রতিদিন ঘুরতে যাওয়ার থেকে অনেক দিন পরে যখন হঠাৎ করে বের হই, তখন আলাদা রকমেরই একটা ভালো লাগা কাজ করে। আর এই জন্য আমার কাছে অনেক বেশি আর কি ভালো লাগতেছিল। আর জায়গাটা যেহেতু পছন্দের জায়গা, সবসময় ভালো লাগে। আর তাছাড়াও সারাদিন হচ্ছে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা হয়, সারাক্ষণ প্রাইভেট কলেজ এগুলো নিয়ে সারাক্ষণ যেহেতু ব্যস্ত থাকি, তাই জন্য মাঝে মাঝে মনে হয় যে না, বাহিরে একটু ঘোরাফেরা করি, বাহিরের পরিবেশের সাথে একটু মিশি। মুক্ত খোলা পরিবেশে নিজেকে একটু সময় রাখা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ভালো, আমার জন্য অ্যাকচুয়ালি দরকার। কারণ সারাক্ষণ মানে একটা বদ্ধ পরিবেশে আটকে থাকার থেকে খোলামেলা পরিবেশে ঘোরাফেরা ভালো। আর এই যে আমাকে পাগলের মতন দৌড়াদৌড়ি করতে দেখছেন, আসলে এটা দেখে পাগল ভাবার কিছু নেই। কারণ হচ্ছে আমি এটা দিয়ে এখানে হচ্ছে স্লো মোশন করার জন্য একটু ভিডিও করতেছিলাম, কারণ জায়গাটা অনেক ফাঁকা ছিল। আর ফাঁকা জায়গা দেখে আমি ভাবলাম যে কয়েকটা ভিডিও করে নিই, এগুলো বাসায় নিয়ে হচ্ছে স্লো মোশন করলে হয়তোবা দেখতে আরও অনেক সুন্দর লাগবে, এজন্য আমি হচ্ছে এটা করতেছিলাম। আর কারণ অনেক বেশি লোকজন থাকলে হয়তো এই কাজগুলো করতে আমার একটু মানে আনকমফোর্টেবল ফিল হয়। আর যেহেতু আজকে ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গা দেখে অনেক বেশি ভিডিও করে নিলাম, ভালো লাগতেছিল। পরে এখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছিলাম, আর সেখানে গিয়ে কী করেছি না করেছি সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো।